উজ্জ্বল এবং প্রাণময় উপস্থিতি নজর কাড়া। আসলে আমাদের সকলের এটা একটি সারস্বত মন্দির। এই মন্দিরে পুরোহিতে আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ। এই সারস্বত মন্দিরের পবিত্রতা ঐতিহ্য সকলকে আকৃষ্ট করেছে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এলাকার সুদীর্ঘ সজ্জন ব্যক্তিগণ, উপস্থিত আছেন প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ, উপস্থিত আছেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ। আমি বয়োক্রমানুসারে সকলের জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও স্নেহ আশীষ জানালাম। আজকে মনে হচ্ছে যে ৭৫ বছরের দীর্ঘ সংগ্রামের পর শেষ হয়ে গেল। আমি সেটা মনে করি না, কেন করি না পরে বলছি। এই ৭৫ বছরের যুদ্ধে যেন মনে হচ্ছে যে সকলের বিজয় গর্জন শোনে অভ্র ভেদিয়া উঠুক মঙ্গল নির্ভর। আসলে আমরা অনেক দূর পৌঁছে গিয়েছি সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্রাতে মনে হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান আমাদের আনন্দই দিচ্ছে। সকল আকাশ, সকল ধরা আনন্দে আসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি ভালো শুধুই ভালো। আসলে আমাদের চিন্তা প্রসূত, সদর্থক চিন্তা প্রসূত কর্মকাণ্ড সবাইকে আকৃষ্ট করেছে। কাজে এই কথা তো মনে হয় স্বাভাবিক যে বহু দিবসে সুখে রোগে আঁকা, লক্ষ যুগের সঙ্গীত মাখা এই সারস্বত মন্দির তো আমরা বলতে পারি না। শুরুতে এই সারস্বত মন্দির অর্থাৎ আমাদের নদীয়া জেলার অন্যতম সেরা ঐতিহ্যমণ্ডিত বিদ্যা মন্দির। আমরা শুরুতে কষ্ট করেছি সবাই, থেমে যাই না, নিরন্তর প্রচেষ্টা, নিরলস প্রচেষ্টা, আমাদের আকাঙ্ক্ষা, উদ্দীপনা, উৎসাহ, সংকল্পের দৃঢ়তা আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভাবতে ভালোই লাগছে যে এলাকার মানুষের শিক্ষার জন্যে, সভ্যতার জন্যে, সংস্কৃতির জন্যে, কৃষ্টির জন্যে এই বিদ্যালয় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা এই বিদ্যালয়ে সারস্বত মন্দিরে শুধু শিক্ষাই দিই না, তার সাথে নীতি নৈতিকের প্রতি আমাদের দায়বদ্ধের কথা শোনাই। ছোটবেলা থেকে আমরা মূল্যবোধের বীজটা তাদের মনের ভেতরে বপন করে দিই। এখানেই তো আমাদের জীবনের সার্থকতা। আমরা এই কথা ভালোভাবে বুঝি যে আমরা শিক্ষক শিক্ষিকা হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়, একজন সৎ মানুষ হতে হয়, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, শিক্ষার প্রতি মনোযোগী হতে হয়। শুধু যারা শুরু করেছিলেন শুধু অর্থলোভে যশোলোভে আসেননি, তারা উৎসর্গ প্রাণ কিছু মানুষ, তারা চেয়েছিলেন এই সারস্বত মন্দিরের বিদ্যা মন্দিরের মাধ্যমে এলাকার সকল মানুষকে অশিক্ষা, কুশিক্ষা, সংস্কার, কুসংস্কারের অন্ধ অমানুষ থেকে মুক্ত করতে। এই মুক্ত করার ভিতরে যে আনন্দ আছে সেটা কোনো সুখের সাথে তুলনা হয় না। আমরা সুখ বা সমৃদ্ধি সেটা তো ক্ষণস্থায়ী বলে মনে করি,
কিন্তু আনন্দ আমাদের নিত্যকালের সঙ্গী। এই আনন্দের অমৃত ধারায় আমরা যখন ভেসে যাই, তখন আমরা স্থূলতার দিকে তাকাই না। এটাই তো আমাদের জীবনের সার্থকতা। ছাত্রছাত্রীরা যখন শ্রেণীকক্ষে থাকে, আমরা আগেই একটা ব্রত নিয়ে ফেলেছি। শ্রেণীকক্ষে গিয়ে আমাদের প্রথম কাজ হবে তাদের পড়াশোনার ব্যাপারে এবং মূল্যবোধের ব্যাপারে একটু মন দিয়ে দীক্ষিত করা। তাদের পড়াবো, হয়তো পড়াবো কথা বলতে আমার দৃশ্যটা এসে যাচ্ছে বিবেকানন্দের কথায়। আমরা তাদের পাঠ গ্রহণে সাহায্য করতে পারি। রবীন্দ্রনাথের একই কথা ছিল যে আমরা শিশুদের শেখাবো না, তারা নিজেরাই শেখা। এই প্রকৃতির আঙিনাতে পরিবেশের প্রভাবে তারা যখন যে জিনিসটা করবে আমরা তাদের স্বীকৃতি জানাবো। তাই বলে নিয়ম থাকবে না, শৃঙ্খলা থাকবে না, নিশ্চয় থাকবে। তার বাঁধনটা এমন হবে যে শিশুরা যেখানে জীবন্ত পরিসর পাচ্ছে, সাথে সাথে শিক্ষাও পাচ্ছে। সেটা হচ্ছে সত্যিকারের শিক্ষা। আমরা সব কিছু বলি, একটা জিনিসই বুঝি, তাদের মানুষ করা মানে সমাজকে তৈরি করা, সমাজের সুরক্ষাকে আরো মজবুত করা। সমাজ তো আমাদের দিকে চেয়ে আছে। সভ্যতার পথ সোজা নিজু নয়, আঁকা বাঁকা। আমরা যদি কোনো ক্রমে কোনো সময় শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ি, সভ্যতার পথ বেড়ে যায়। সামাজিক চলমানতার মাঝে মাঝে বাধা বিপত্তি থাকে, অনেক অসুবিধা থাকে, সমস্যা থাকে। সেইগুলো কাটিয়ে ওঠার জন্য যে শিক্ষাটা আগে নিতে হবে সেটা তো মূল্যবোধের শিক্ষা। আমরা নিজের জন্য নই, সকলের জন্য। এই সকলের জন্য এই ভাবনাটা যদি আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি, আমরা বাঁচবো, কিন্তু তাই নয় আমরা বাঁচাবো। আসলে বাঁচার অধিকারটা তো আসল অধিকার নয়, অপরকে বাঁচানোর অধিকার দায়বদ্ধতা তো আমাদের রয়েছে। সমাজের প্রতি সেই দায়বদ্ধতা স্মরণ করে আমরা আগামী দিনে পথ চলব। কাজে যে কাজ শুরু হয়েছে সেই কাজ থেমে যাবে না। একটু আগে বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠান কি শেষ অনুষ্ঠান, তা নয়। আগামী দিন থেকে 76 বছরের পথে চলা শুরু হবে। এই বিদ্যা মন্দিরের দূরে, কিছুটা দূরে শতবর্ষের আলোক স্তম্ভ, মাঝে মাঝে আমাদের আলো দেখাচ্ছে। বিশ্বাস রাখি, দৃঢ় বিশ্বাস রাখি, এটা আমাদের বলা যেতে পারে প্রদত্ত প্রতিটি, যা আগামী দিনের স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে। আমরা শতবর্ষে পৌঁছাবো। বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম একসাথে মিলিত হয়ে সুদৃঢ় উন্নয়নে আবদ্ধ হয়ে সেই পথ চলাটা আরও বেশি আমাদের জন্য সহজ করে দেবে। পথ মসজিদ থেকে মসৃণতর হবে, আমরা লক্ষ্যে পৌঁছে যাব। কাজী নতুন প্রভাত হবে, শতবর্ষের আলোকে চারিদিকে উদ্ভাসিত হবে। দেখবি বিদ্যালয়ের চেহারা অনেক পরিবর্তিত হয়েছে। আমরা সবাই দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করব, নতুন যুগের সৃষ্টি হবে। এই নতুন যুগের লাগি দীর্ঘরাত্রির অবদানী দ্বীপ নিবে না। এই বলে সকলকে আবার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে